না এদিকে ঘুরে যাও। আর এলাকাটা ধরো ভোটের আমরা এক সপ্তাহ আগে বলতে না ভোটটা দিতে যাবো কি না। না এদিকে ঘুরে যাও। আর এলাকাটা ধরো ভোটের আমরা এক সপ্তাহ আগে বলতে না ভোটটা দিতে যাবো কি না। যা বলবি সেটা বলবি। चार भेजो। मैम यहाँ पे बैठ जाओ ना साइड में। देखो किसी को ऐसे मत अंदर करना। कितना नंबर है वो? मैम वो खुद ही सुनो वो बच्चा आपका ले लेता हूँ। আমাদের এই সাইডে নেই কিন্তু বিউরোর সাইডে থাকে। এবার আমি তারপরে বেরিয়ে পড়ে দিতাকে বললাম যে এবার আমার এখানে কিছু বলার ছিল এখানে কি আমি তো মেন ব্যাপারটা বুঝতেই পারলাম না কোন হরবরের মধ্যে কি হলো। এবার আমাদের এই জিনিসটা দাঁড়িয়ে কালকে ভোটের ব্যাপারে কি হয়েছিল? আপনাকে ভোট দিতে দেয়নি কেন? আমি কাল 4টের সময় দোমানি গার্লস স্কুলে ভোট দিতে গেছিলাম। আমার বুথ নাম্বার 204 আর আমার সিরিয়াল নাম্বার হলো 375। আমি কালকে 4টের সময় ভোট দিতে গেলাম। ভোট দেওয়ার পর আমি লাইনে দাঁড়িয়েছিলাম যে ভোট দেব বলে। তারপর কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর ওইখানে মেশিন খারাপ হয়ে যায়। মেশিন খারাপ হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রায় 2 ঘন্টা কাছাকাছি দাঁড়িয়ে থাকতে হয়েছিল লাইনে। কটার সময়ের ঘটনা এটা? আমি গেছিলাম তখন 4টে অলরেডি বাজছিল, তো আমাকে প্রায় 5:45 পর্যন্ত আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ মেশিন খারাপ হয়ে গেছিলো। মেশিন খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলাম। আবার যখন মেশিন ঠিক হয়েছে তখন আমাদেরকে একটা করে টোকেন দেওয়া হয়েছিল। এবার টোকেন দেওয়ার পর যখন আমি টোকেনের সিরিয়াল অনুযায়ী ভেতরে গেছি তখন আমাকে বলেছে যে আপনার ভোট হবে না, আপনার ডিউটি কোথায়। যে ফার্স্ট পোলিং অফিসার ছিল উনি আমার কাগজ দেখে তারপর কি হলো? তারপর আমি ফার্স্ট পোলিং অফিসারের কাছে যখন আমার আইডি জমা দিতে গেলাম তখন উনি বললেন আপনার ভোটের ডিউটি কোথায়। তো আমি একটু অবাক হয়ে তাকালাম, ভোটের ডিউটি মানে বুঝতে পারলাম না। আমি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলাম, বলছে আপনি সরকারি চাকরি করেন না? আমি বললাম না, আমি তো সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি, আমি এখন কোনো চাকরি করি না। তো বলছে আপনার পোস্টাল ব্যালট হয়ে গেছে, আপনি ভোট দিতে পাবেন না।
আমি পোস্টাল ব্যালট বুঝতে পারিনি ফার্স্টে পোস্টাল ব্যালটটা কী, তো আমি জিজ্ঞেস করলাম যে মানে বুঝতে পারলাম না। তো বলছে আপনার ভোট হয়ে গেছে, তো আপনার আর ভোট হবে না এই মুহূর্তে, আপনি বিএলওর সাথে কথা বলুন। আমি বাইরে গিয়ে বিএলওর সাথে কথা বললাম। তো আমাদের বিএলও দিব্যেন্দুদাকে যখন জিজ্ঞেস করলাম, উনি বললেন আমার চেক করলো আমার আইডি দিয়ে, বলছে না এরকম তো হওয়ার কোনো কথা নেই। চেক করার পর আমাকে ওয়েট করতে বললো, আমি অনেকক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরও কিন্তু তারপর লাস্ট মুহূর্ত পর্যন্ত আমাকে কিন্তু ভোট দিতে দেওয়া হয়নি। আমাকে বললো ভোট হয়ে গেছে, আমরা কিছু করতে পারবো না। ওরা কোনো কাগজ দেখিয়েছিল আপনাকে কি আপনার ভোট হয়ে গেছে এরকম ওনাদের কিছু কাছে পোস্টার? যে লিস্টটা ছিল, সেই লিস্টে ওইখানে পিভি লেখা ছিল, একটা স্ট্যাম্প। দেখেছেন আপনি? দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। স্ট্যাম্প দিয়ে আমাকে ওনারা দেখালো যে আপনার এখানে পিভি লেখা আছে। একটা ব্লু কালারের স্ট্যাম্প দিয়ে, সরকারি স্ট্যাম্প যেরকম হয় সেরকম দিয়ে স্ট্যাম্প দেওয়া ছিল, পিভি লেখা ছিল আমার নামের ওপরে। তো আপনি কি সরকারি চাকরি করেন? না না, আমি চাকরি করি না, আমি চাকরির জন্য পড়াশোনা করছি। তো ভোট দিতে দেওয়া হয়নি, তো আপনার কীরকম বিয়ে হলো? খারাপ তো লেগেছে, সেটা তো প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা অধিকার, মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, এটা গণতান্ত্রিক অধিকার, যেটা সবাই হয়তো পেলো, আমি পেলাম না, আমার একটু খারাপ লাগাই আছে। কালকে কাউকে জানিয়েছেন এই ব্যাপারে? হ্যাঁ, কালকে আমি যখন বাইরে বেরোলাম, আমার অনেকক্ষণ ওয়েট করতে যখন বললো, তো আমি টোল ফ্রি নাম্বার যেটা নির্বাচন কমিশনার থেকে দেওয়া হয়েছিল, সব জায়গায় ওটা মানে পাবলিশ করা হয়েছিল যে প্রবলেম হলে কল করবে, আমি ওইখানে কল করেছি। ওরা একটা ইমেল আইডি দিয়েছে, ইমেল আইডিতেও আমি ইমেলও করেছি, 2বার ইমেল করেছি। তখন হড়বড়ির মধ্যে একটা ইমেল করেছিলাম, কিন্তু কোনো রেসপন্স পাইনি। তারপরেও আবার আমি বাড়ি এসে আবার পুরো ডিটেলসে আবার ইমেল করেছি, তখন এখনও পর্যন্ত কোনো আমি রেসপন্স পাইনি। যেটা আমি কল করলাম সেটার কল রেকর্ডিংও আমি করে রেখেছি। কল রেকর্ডিংয়ে ওরা একটু অবাক হয়ে বললো এটা কি করে সম্ভব হয়, দেখছি আমরা, এরকমই একটা জানালো আমাকে। এটা কিসে বললো? মোবাইলে মেসেজ করার পরে? না, মেসেজ করার পর না, আমি যেটা কল করেছিলাম টোল ফ্রি নাম্বার 1800-2026-285 সামথিং, এইরকম একটা নাম্বার, যেটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার থেকে, সেই নাম্বারে কল করলাম। তখন ওনারা একটু অবাক হয়ে পড়ে জিজ্ঞেস করলো যে এরকম হওয়ার তো কথা নয়, তাও আমরা দেখছি, নির্বাচন কমিশনারকে জানানোর চেষ্টা করছি। এদিকে থাকো একটু।